আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ঝাল ভুনা খিচুড়ি শেয়ার করব। তো আগের দিনের মাংস দিয়ে এই ঝাল ভুনা খিচুড়িটা রান্না করব। তো চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিতে হবে। তো আগের দিনের রান্না করা মাংস দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব, ঝটপট রান্না করে দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। তো অল্প পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 চা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর 1 চা চামচের মতন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে আগের দিন মাংস রান্না করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা মাংস তুলে রেখেছি, যেন ঝটপট খিচুড়ি খেতে ইচ্ছে করলেই যেন রান্না করা যায়। দেখা যায় বৃষ্টি নেমেছে, তো মাংস রান্না করা থাকলে কিন্তু খিচুড়িটা ঝটপট রান্না করা যায়, দেরি হয় না। তো সেই মাংসটা দিয়েই কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি। এখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল বাইরে, তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো সেজন্য আমি এই ঝাল ভুনা খিচুড়িটা রান্না করেছি। আর এই গরুর মাংস খিচুড়িটা কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দ। এভাবে করে বেশি করে মাংস রান্না করে অর্ধেকটা মাংস ফ্রিজে রেখেও দিতে পারেন, যখন বৃষ্টি নামবে বা খেতে ইচ্ছে করবে, মেহমান আসলে ঝটপট কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে যায়। তো আমি এখানে কিন্তু চাল, মুগ ডাল, মুসুরির ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো চালটা দিয়ে দিলাম, কষানো মাংসর মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর এটা আমি বাংলাদেশে আমাদের দেশি যে বাসমতি চালটা, সেই চালটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি। তো ভালো করে চাল দিয়ে কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে ঝাল ভুনা খিচুড়ি খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিন তো ভুনা খিচুড়ি খেতে তো আরও বেশি ভালো লাগবে, দেখলেই জিভে কিন্তু জল চলে আসে। তো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরাও করবো না, আবার একদম লেসকে লেসকেও করবো না, একটু হালকা আঠালো আঠালো করবো। তো মাংসর খিচুড়ি যেহেতু, তো একদম বেশি শুকনা শুকনা করলেও কিন্তু অতটা ভালো লাগে না, আবার বেশি লেসকা লেসকা করবো না। তো আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লবণ একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একদম পারফেক্ট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। 10 মিনিটেই কিন্তু রান্না হয়ে যাবে। আর রান্না করা মাংস দিয়ে কিন্তু রান্না করলে আরও বেশি সময় কম লাগে। এভাবে করে ঝটপট মাংস রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখা যায় হঠাৎ করে যদি বাড়িতে মেহমান আসে, মাংসটা বের করে কিন্তু একদম 10-15 মিনিটেই কিন্তু ঝটপট এইভাবে করে ঝাল ভুনা খিচুড়ি রান্না করে মেহমানকে দিতে পারেন। খুবই সহজেই কিন্তু আমি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই তো ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর ওর খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর কালারটাও কত সুন্দর হয়েছে, কি সুন্দর জুসি 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 ভাব হয়েছে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার পেজে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।